আমাদের সমাজের মধ্যে গাড়ি চালকরা আছে না নাই? গাড়ি চালক ভাইয়েরা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলি, ও গাড়ি চালক ভাইয়েরা, আপনারা সামান্য কিছু নিয়ে আপনারা ঝগড়া শুরু করে দেন। সামান্য কিছু নিয়ে, টুকটাক বিষয় নিয়ে আপনারা একজন আরেকজনকে মারধর শুরু করে দেন, ঠিক কিনা? ও আমার গাড়ি চালক ভাইয়েরা, ও ড্রাইভার ভাইয়েরা, আপনাদেরকে বলে দিয়ে যাই, আপনারা কোনোদিনও একটি বিষয় নিয়ে, ছোট্ট বিষয় নিয়ে কাউকে মারবেন না। আপনিও কাউকে মারবেন না। কিভাবে মারবেন রে ভাই? আপনি একজন ড্রাইভার হয়ে যদি আরেকজন ড্রাইভারকে লাথি মারেন, আবার তুমি যদি ড্রাইভার হয়ে ওনাকে লাথি মারেন, তাহলে কিভাবে দেশ চলবে? দেখেন, তোমার তো মা বাবা দুনিয়াতে আছে, তোমার তো ভাই বোন আছে রে বন্ধু, তুমি কিভাবে আরেকজনকে লাথি মারো? অল্প সামান্য টুকটাক বিষয় নিয়ে কেন তুমি লাথি মারো? আর তো ভাই বোন আত্মীয় স্বজন আছে, তারা যদি শুনে তোমাকে লাথি মেরেছে, তারা কি করে সইবে বলেন? আবার এই ড্রাইভার ভাইকে বলি, আপনিও যদি ওনাকে লাথি মারেন আর ওনার মা বাবা শুনে, মা বাবার কাছে খারাপ লাগবে, ঠিক কিনা? ও ড্রাইভার ভাইরা, আপনারা ধৈর্য ধারণ করবেন, ধীরে ধীরে গাড়ি চালাবেন বন্ধুরা। কেন রে জানেন, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হতে পারে। গত কিছুদিন আগে একটি বাস সামান্য ফিরতে তোলার সময় পড়ে গেছে নিচে। প্রায় একজন, দুইজন, তিনজন, 10 জন না, 20 জন মানুষ না, প্রায় 40 জন মানুষ ইন্তেকাল করেছে, ঠিক না? ও গাড়ি চালক ভাইরা, আপনাদেরকে হুঁশিয়ার করে বলি, আপনারা এত স্পিরিটে গাড়ি চালাবেন না। আপনারা জানকে হেফাজত করবেন, গাড়িকে হেফাজত করবেন। আপনার গাড়িতে কিন্তু একজন, দুইজন প্যাসেঞ্জার থাকে না, না হয় 5 জন থাকে, 10 জন, 40 জন পর্যন্ত প্যাসেঞ্জার গাড়ির মধ্যে থাকে। তাইলে কিভাবে আপনি এত স্পিরিটে চালাবেন? হঠাৎ করে পড়ে যেতে পারেন। অ্যাক্সিডেন্ট তো কথা তারা হয় না রে ভাই, অ্যাক্সিডেন্ট আল্লাহর পক্ষ থেকে এসে যায়। অ্যাক্সিডেন্ট তুমি যদি ভুল রাস্তায় চলাফেরা করো, ভুল রাস্তায় গাড়ি দৌড়াও, তাইলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে রে। তখন আমি আরো কিছুদিন আগে দেখছি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে 4 জন মানুষ মারা গেছে। এইভাবে কি মানুষ মারা গেলে চলবে না? কোনতেই চলবে না, কোনতেই চলবে না। টুকটাক বিষয় নিয়ে কাউকে মারবেন না। ড্রাইভার ভাইদেরকে বলছি, ও ড্রাইভার ভাই, আপনারা একটু অল্প সামান্য জিনিস নিয়ে, সামান্য কথাবার্তার দ্বারা একজনকে আঘাত করেন, আঘাত করা ঠিক নয় ভাই। কারণ আপনারও তো ভাই বোন আত্মীয় স্বজন আছে রে। আপনার ভাই বোন আত্মীয় স্বজন যদি শুনে তোমার মাথা উনি ফাটাইয়া ফেলছে, তাইলে কিভাবে ভাই বোন সইবে? ভাই বোন রাস্তার মধ্যে বের হয়ে যাবে। যখন শুনবো আমার ভাইকে মেরে ফেলছে, মা কি করে মধ্যে থাকবে নি? কোনতেই থাকবে না। মার পরনে কি আছে কি না আছে তাও দেখবে না। তুমি ছেলের জন্য মা টাকা যেতে প্রস্তুত আছে না নাই? ও যুবকের দল, ও ড্রাইভার ভাই, আপনারা ঝগড়া করবেন না। সামান্য বিষয় নিয়ে কাউকে আঘাত করবেন না। সামান্য বিষয় নিয়ে কাউকে লাথি মারবেন না। সামান্য বিষয় নিয়ে কাউকে ইট দিয়ে মাথাতে মারবেন না। কারণ জানেন রে, তুমিও তো রুচি করতেছো গাড়ি চালাইয়া, ওই ভাইও তো রুচি করতেছে গাড়ি চালাইয়া, কিন্তু সবার ঘরের মধ্যেও অভাব রয়েছে, ঠিক কিনা? এই জন্য মারামারি করবেন না। মারামারি করলে যা রুচি করবেন তা তোমার ডাক্তারের মধ্যে লাগবে। ও ড্রাইভার ভাই, আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলি রে ভাই, সামান্য টুকটাক বিষয় নিয়ে কোনোদিনও ঝগড়া করিও না। ঝগড়া করলে কি হবে? তোমার মা বাবা ভাই বোন ছুটে যাবে ডাকাতে, ছুটে যাবে তাড়াতাড়ি। এই সময় তোমার মা বেপরদা হয়ে যাবে, তোমার বোন বেপরদা হয়ে যাবে। কেন কেন? আপনাকে মেরেছে, আপনার মাথা ফাটাইয়া ফেলছে, তারা কি গড়ে বসবে?
কোনতেই বসবে না, তারা ছুটে যাবে তুমি যেখানে অ্যাক্সিডেন্ট করেছো, যেখানে মার খেয়েছো, সেখানে গিয়ে কি হবে গো? তাদের মা বাবাও আসবে, ভাই ভাই আত্মীয় স্বজন আসবে, সবাই মারামারি করবে। এগুলো ঠিক না, আপনারা ভুলেই এই কাজ করবেন না। বিশেষ করে আমি বলে দিয়ে যাই, ড্রাইভার ভাইরা গাড়ি চালাইবেন ধীরে ধীরে, আল্লাহকে খুশি রাখবেন। প্রথমে বিসমিল্লাহ করে গাড়িতে উঠবেন, গাড়িতে উঠিয়া বিসমিল্লাহ করে স্টার্ট দিবেন, ধীরে ধীরে চালাইবেন, কেউ কারো হক মারবেন না। সবাই গাড়ি চালান কিন্তু ধীরে ধীরে চালাবেন।